চোখের পলকে রহমতের 10 দিন চলে গেল। এরপর মাগফিরাতের 10 দিনও প্রায় শেষের পথে। এরপর আসবে নাজাতের সেই শেষ দশক। ক্যালেন্ডারের পাতাগুলো কি দ্রুতই না উল্টে যাচ্ছে? আপনার কি আমার মতো মনে হয় রমজান শুরু হওয়ার আগে কত পরিকল্পনা ছিল? এবার আমি বদলে যাব, অনেক ইবাদত করব, পুরো কোরআন বুঝে পড়ব। কিন্তু রমজানের প্রায় অর্ধেক শেষ, আর আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করছি, আমি কি আদৌ কিছু করতে পেরেছি? আমার উপবাস কি শুধুই উপবাস থেকে যাচ্ছে, নাকি আমার আত্মা সত্যিই পরিশুদ্ধ হচ্ছে? এই আফসোস, এই না পাওয়ার বেদনা কি শুধুই আপনার একার? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের কথাগুলো সেই সব মুসলিম ভাই ও বোনদের জন্য যারা রমজানের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করতে চান, যারা চান এই রমজান যেন তাদের জীবনের শ্রেষ্ঠ রমজানে পরিণত হয়। রমজান শুধু না খেয়ে থাকার মাস নয়, এটি হলো সওয়াব অর্জনের এক সুবিশাল মৌসুম। এই মাসে প্রতিটি নেক আমলের প্রতিদান 70 গুণ বা তার চেয়েও বেশি গুণে বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু কিভাবে আমরা আমাদের সওয়াবকে বহুগুণে বাড়িয়ে তুলতে পারি? কিভাবে নিশ্চিত করতে পারি যে আমাদের রোজা শুধু নামকা ওয়াস্তে উপবাস নয়, বরং তা আল্লাহর দরবারে কবুল হচ্ছে? আজ আমরা এমন 7টি উপায় নিয়ে কথা বলবো যা আপনার এই রমজানকে ইনশাআল্লাহ এক ট্রান্সফরমেটিভ যাত্রায় পরিণত করবে। 1. নিয়তের পরিশুদ্ধি। প্রতিটি কাজকে ইবাদতে রূপান্তরিত করুন। আমাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আমাদের নিয়তকে ঠিক করে নেওয়া। আমরা কেন রোজা রাখছি? মানুষকে দেখানোর জন্য, নাকি সামাজিক প্রথা পালনের জন্য, নাকি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত কাজের ফলাফল নির্ভর করে নিয়তের ওপর, আর প্রত্যেক ব্যক্তি তার কাজের সেই ফলই পাবে যা সে নিয়ত করেছে। সহিহ বুখারী হাদিস 1। আপনি আপনার দৈনন্দিন সাধারণ কাজগুলোকেও শুধুমাত্র একটি বিশুদ্ধ নিয়তের মাধ্যমে ইবাদতে পরিণত করতে পারেন। যখন আপনি সেহরির জন্য ঘুম থেকে উঠবেন, তখন নিয়ত করুন, হে আল্লাহ, আমি শুধু তোমার হুকুম পালনের জন্য এবং রোজা রাখার শক্তি অর্জনের জন্য খাচ্ছি। আপনার খাওয়াটাও ইবাদত হয়ে যাবে। যখন আপনি ইফতারের আয়োজন করবেন, তখন নিয়ত করুন, হে আল্লাহ, আমি তোমার রোজাদার বান্দাদের সেবা করার জন্য এই কাজ করছি। আপনার এই পরিশ্রম ইবাদত হয়ে যাবে। এমনকি আপনি যখন দুপুরে কিছুক্ষণ বিশ্রাম নেবেন, তখন এই নিয়ত করুন যে, হে আল্লাহ, আমি রাতের বেলা তারাবি ও তাহাজ্জুদ পড়ার শক্তি সঞ্চয়ের জন্য বিশ্রাম নিচ্ছি। আপনার এই ঘুমও সওয়াবের কারণ হবে। এভাবে আপনার 24 ঘন্টার প্রতিটি মুহূর্তকে আপনি ইবাদতের মধ্যে গণ্য করতে পারেন। শুধু প্রয়োজন একটি সচেতন এবং বিশুদ্ধ নিয়ত। 2. শুধু পেটের উপবাস নয়, অঙ্গ প্রত্যঙ্গেরও রোজা রাখুন। আমরা অনেকেই মনে করি রোজা শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকা, কিন্তু এটি রোজার সর্বনিম্ন স্তর। প্রকৃত রোজা হলো আপনার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে পাপ থেকে বিরত রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও সে অনুযায়ী আমল করা থেকে বিরত থাকলো না, তার পানাহার ত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী হাদিস 1903। আপনার চোখ দিয়ে হারাম কিছু দেখা থেকে বিরত থাকুন, এটাই চোখের রোজা। আপনার কান দিয়ে গীবত, পরনিন্দা বা অশ্লীল কথা শোনা থেকে বিরত থাকুন, এটাই কানের রোজা। আপনার জিহ্বাকে মিথ্যা, গালিগালাজ, ঝগড়া, বিবাদ এবং অপ্রয়োজনীয় কথা থেকে বিরত রাখুন, এটাই জিহ্বার রোজা। যখন আপনার জিহ্বা এবং পেট উভয় রোজা রাখবে, তখন আপনি রোজার আসল স্বাদ এবং উদ্দেশ্য উপলব্ধি করতে পারবেন। 3. কোরআনের সাথে সম্পর্ক স্থাপন। শুধু তেলাওয়াত নয়, তাদব্বার করুন। রমজান হলো কোরআন নাজিলের মাস। এই মাসের সাথে কোরআনের সম্পর্ক অবিচ্ছেদ্য। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হেদায়েত এবং সৎপথের নিদর্শন ও সত্য মিথ্যার পার্থক্যকারী। সূরা বাকারা আয়াত 185। অনেকেই আমরা এই মাসে দ্রুতগতিতে কোরআন খতম করার একটি প্রতিযোগিতাও করি। কোরআন খতম করা নিঃসন্দেহে একটি সওয়াবের কাজ, কিন্তু আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন গভীরভাবে চিন্তা ভাবনা করার জন্য। এই রমজানে একটি লক্ষ্য নির্ধারণ করুন, প্রতিদিন অন্তত একটি আয়াত হলেও আমি তার অর্থ ও সংক্ষিপ্ত তাফসির পড়ব। সেই আয়াতটি নিয়ে গভীরভাবে চিন্তা করুন। আয়াতটিতে আল্লাহ আপনাকে কি বার্তা দিচ্ছেন তা বোঝার চেষ্টা করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেই আয়াতটি নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করুন। যখন আপনি কোরআনকে এভাবে পড়বেন, তখন অনুভব করবেন আল্লাহ যেন সরাসরি আপনার সাথে কথা বলছেন। এই অনুভূতি আপনার হৃদয়কে প্রশান্ত করে দেবে এবং আপনার ঈমানকে বহুগুণে বাড়িয়ে দেবে। 4. রাতের ইবাদতকে আঁকড়ে ধরুন। শেষ দশকের সদ্ব্যবহার। দিনের বেলা রোজা রাখা যেমন রমজানের একটি অংশ, রাতের বেলা ইবাদতে দাঁড়ানো এর আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। তারাবি সালাত কোনোভাবেই মিস করবেন না। এবং রাতের শেষ ভাগে যখন পৃথিবী নিস্তব্ধ হয়ে যায়,
তখন তাহাজ্জুদের জন্য ওঠার চেষ্টা করুন, অন্তত 2 রাকাত হলেও, কারণ এই সময় আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দাদের দোয়া কবুল করেন। আর রমজানের শেষ দশক তো হল ইবাদতের বসন্তকাল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন রমজানের শেষ দশক আসত তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে থাকতেন, তার পরিবারবর্গকে জাগিয়ে দিতেন এবং পরনের লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন, অর্থাৎ ইবাদতে কঠোর পরিশ্রম করতেন। সহিহ আল বুখারী হাদিস 2024। কারণ এই দশকেই রয়েছে লাইলাতুল কদর, যা 1000 মাসের চেয়েও উত্তম এক রাত। এই এক রাতের ইবাদত আপনার 83 বছরের ইবাদতের চেয়েও বেশি সওয়াব বয়ে আনতে পারে। এই সুযোগ কি হাতছাড়া করা যায়? 5. দানের হাতকে প্রসারিত করুন। সওয়াব অর্জনের দ্রুততম পথ। রমজান হল সহমর্মিতা এবং বদান্যতার মাস। এই মাসে দানের প্রতিদান বহুগুণে বাড়িয়ে দেওয়া হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল, আর রমজান মাসে তার দানশীলতা আরও বেড়ে যেত। সহিহ বুখারী হাদিস 6। এই মাসে বেশি বেশি দান সাদকা করুন। সবচেয়ে সহজ এবং সওয়াবের একটি কাজ হল অন্য রোজাদারকে ইফতারি করানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতারি করাবে সে তার রোজাদারের সমান সওয়াব পাবে, অথচ রোজাদারের সওয়াব থেকে এক বিন্দুও কমানো হবে না। সুনানে তিরমিজি হাদিস 807। এর জন্য বিশাল আয়োজনের প্রয়োজন নেই। একটি খেজুর বা এক গ্লাস পানি দিয়েও যদি আপনি কাউকে ইফতারি করান, তবুও আপনি এই বিশাল সওয়াবের অংশীদার হতে পারবেন ইনশাআল্লাহ। 6. দোয়া হলো ইবাদতের মগজ, আল্লাহর কাছে চাওয়ার শ্রেষ্ঠ সময়। রমজান মাস দোয়া কবুলের মাস। এই মাসে আল্লাহ তার বান্দাদের কোনো দোয়াই ফিরিয়ে দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। রোজাদার ব্যক্তি যতক্ষণ না সে ইফতারি করে, ন্যায়পরায়ণ শাসক এবং মজলুমের দোয়া। সুনানে তিরমিজি হাদিস 3598। ইফতারের ঠিক আগ মুহূর্তে দোয়া কবুলের জন্য এক অসাধারণ সময়। এই সময়টা দুনিয়াবি গল্প গুজব বা মোবাইলে নষ্ট না করে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করুন। নিজের জন্য, আপনার পরিবারের জন্য, মৃত আত্মীয় স্বজনদের জন্য এবং সমস্ত উম্মার জন্য দোয়া করুন। একটি দোয়ার লিস্ট তৈরি করুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় চাইতে ভুলে না যান। মনে রাখবেন, আল্লাহর কাছে চাইতে কোনো লজ্জা নেই, তিনি দিতে ভালোবাসেন। 7. ধারাবাহিকতা বজায় রাখুন। অল্প আমলই নাজাতের কারণ হতে পারে। রমজানের শুরুতে আমাদের ইবাদতের যে উদ্দীপনা থাকে তা অনেক সময় মাসের মাঝামাঝি সময় কমে যায়। এটাই হচ্ছে শয়তানের একটি বড় ফাঁদ। মনে রাখবেন, আল্লাহর কাছে সেই আমল সবচেয়ে বেশি প্রিয় যা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে কম হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে অল্প হয়। সহিহ বুখারী হাদিস 6465। প্রতিদিন একটি নির্দিষ্ট রুটিন তৈরি করুন। হয়তো আপনি প্রতিদিন মাত্র 1 পৃষ্ঠা কোরআন অর্থসহ পড়বেন, কিন্তু তা রমজানের শেষ দিন পর্যন্ত চালিয়ে যাবেন। হয়তো আপনি প্রতিদিন মাত্র 10 টাকা করে সাদেকা করবেন, কিন্তু তা প্রতিদিন করবেন। এই ছোট্ট ছোট্ট ধারাবাহিক আমলগুলোই কিয়ামতের দিন আপনার নাজাতের জন্য বিশাল পাহাড় হয়ে দাঁড়াতে পারে। প্রিয় ভাই ও বোন, রমজান এক দ্রুতগামী অতিথি। সে আমাদের দুয়ারে এসেছে আমাদের পাপগুলোকে ক্ষমা করিয়ে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে, আমাদেরকে জান্নাতের আরও নিকটবর্তী করার জন্য। আসুন আমরা এই মেহমানের সঠিক কদর করি, এর প্রতিটি মুহূর্তকে কাজে লাগাই। হয়তো এটাই আমাদের জীবনের শেষ রমজান। আমরা বিশ্বাস করি প্রতিটি আত্মাই আল্লাহর দিকে ফিরতে চায়। আমাদের এই প্রচেষ্টা যদি আপনার পথ চলাকে সামান্যতম সহজ করে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে যুক্ত হয়ে আমাদের পরিবারের অংশীদার হন। হে আল্লাহ, হে রমজানের রব, আপনি আমাদের রোজা, আমাদের সালাত, আমাদের দান এবং আমাদের সকল ইবাদতকে কবুল করে নিন। আমাদের নিয়তের মধ্যে থাকা ভুল ত্রুটিকে ক্ষমা করে দিন। এই রমজানকে আমাদের জীবনের শ্রেষ্ঠ রমজান হিসাবে কবুল করুন। আমাদেরকে লাইলাতুল কদরের সৌভাগ্য নসিব করুন। রমজান শেষে যখন আমরা ঈদ উদযাপন করব, তখন আমাদেরকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো পাপমুক্ত করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।